ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال تعالى فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله ربكم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر الدرود إبراهيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, যিনি আজ মুসলমানদের সাপ্তাহিক দিন শুক্রবার জুমার দিন কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে আগে আগে সর্বাগ্রে মসজিদে চলে আসার তৌফিক দান করেছে। এই যে সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল তাকওয়া সম্পর্কে। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি পুরস্কার নির্ধারিত হয়েছে। আমরা এর আগে তাকওয়া মুত্তাকি এবং সাদিকিনের পরিচয় জেনেছি এবং গত জুমায় তাকওয়া অবলম্বনের বেশ কিছু পুরস্কার 8টি পুরস্কার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তাকওয়া অবলম্বন করতে পারলে তাকওয়াটা হলো একটা পূর্ণাঙ্গ প্যাকেজ, আগেও বলা হয়েছে বিস্তারিত।
একটা প্যাকেজের না, যে আমি বললাম ওই মুত্তাকি হয়ে গেছি, বিষয়টা এমন না। অনেকগুলো কাজ একসাথে সন্নিবেশিত হইলে ওটাকে বলা হয় তাকওয়া। তো তাকওয়া অবলম্বনকারীর জন্য, মুত্তাকির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারিমে অনেকগুলো পুরস্কারের কথা আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, এবং একই পুরস্কারের কথা, বিভিন্ন পুরস্কারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আবার বলেছেন। কোরআনেও এসেছে, আবার একই কথা হাদিসেও নবীজিও আলাদাভাবে বলেছেন উম্মতকে আরো ভালোভাবে উৎসাহ দেওয়ার জন্য, আরো ভালোভাবে তারবিক এবং উদ্দীপনা নিয়ে আসেন। তো আজ আমরা তাকওয়ার পুরস্কারের ধারাবাহিকতায় আমরা 8টি পুরস্কারের কথা ইতিপূর্বে জেনেছিলাম। 9 নম্বর পুরস্কার, তাকওয়ার 9 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার যাবতীয় বিষয় সহজ করে দিবেন। আমরা দুনিয়াতে বিভিন্ন সংকটে ভুগি, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের থাকে। আমরা কোনো একটা কাজের সিদ্ধান্ত নিলে সেটা কিভাবে বাস্তবায়ন করব, আমাদের বিভিন্ন পেরেশানি থাকে। ক্ষেত লাগাইছি, এখন ক্ষেত কিভাবে হবে, বিভিন্ন কাজ নিয়ে দুনিয়াবি হোক অথবা দিনই হোক আখিরাতের হোক, আমরা বিভিন্ন পেরেশানিতে, বিভিন্ন চিন্তায় থাকি। আল্লাহ তাআলা বলেছেন, একজন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা নিজে তার যাবতীয় কাজের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তার সমস্ত রাস্তা খুলে দিবেন, সমস্ত কাজ সহজ করে দিবেন। আমার কাছে কঠিন লাগতেছে, কিন্তু কিভাবে কিভাবে কাজ হয়ে যাবে আমি নিজেও বলতে পারবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কাজ হয়ে যাবে। এর আগেও অন্যান্য পুরস্কারের মধ্যে এই বিষয়টা হালকা করে আলোচনা হয়েছে। এটা হলো তাকওয়া 9 নম্বর পুরস্কার, একটা গুরুত্বপূর্ণ পুরস্কার। যে আমি বিপদে আছি, সংকটে আছি, কোনো একটা সমস্যায় ভুগছি, আমি যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহর ভয় আমার মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলার বিধিনিষেধ নিজের মধ্যে বাস্তবায়ন করা শুরু করি, আল্লাহর সাথে নিজেকে সঁপে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার রাস্তা খুলে যাবে। তাকওয়ার 10 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, নিজেকে পরিশুদ্ধ করে, নিজের নফসকে কন্ট্রোলে আনে, নিজের নফসের খারাপের দিকে যেতে চাইলে ফিরে আনে, অশ্লীলতার দিকে যেতে চাইলে ফিরে আনে, কোনো ধরনের খারাপি, বেনামাজি, গুনাহের দিকে যেতে চাইলে আটকে রাখে, মসজিদ থেকে ফিরে রাখতে চায় নফস, সেদিকে পরিশুদ্ধ করে মসজিদের দিকে আসে, অশ্লীলতার দিকে যেতে চায় নফস, ফিরে রাখে মসজিদের দিকে নিয়ে আসে, নিজেকে অশ্লীলতা থেকে বিরত রাখে, গুনাহ থেকে বিরত থাকে, অন্যায় থেকে বিরত রাখে নিজেকে। আল্লাহ তাআলা বলতেছেন তার কোনো ভয় নেই। কাল কিয়ামতের ময়দানে কি ভয়াবহ পরিস্থিতি হবে আমরা জানি। এরকম একটা পরিস্থিতিতে যদি আপনাকে বলা হয় যে আপনার কোনো ভয় নেই, তাহলে এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে মুত্তাকি যে তাকওয়া অবলম্বন করবে তার কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় কিছু থাকবে না, কোনো ধরনের দুঃখ পেরেশানিও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওহে জেনে রাখো আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান। কেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না, আল্লাহর ওলিদের কোনো দুঃখ পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাদেরকে পার করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করবে। যেমন সূর্য থাকে মাথার উপরে, মানুষ নিজের ঘামের মধ্যে হাওয়ার মধ্যে থাকবে, এরকম কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, কারা আল্লাহর প্রিয় বান্দা? যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি। মুত্তাকি কারা? মুত্তাকি হলো এর আগে আমরা শুনেছি নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই কাজগুলো করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে,
স্টেপে রাখতে করতে হবে, যে বিষয়গুলোর প্রতি ঈমান রাখা দরকার সেই বিষয়গুলোর প্রতি পরিপূর্ণরূপে ঈমান রাখতে হবে। এই বিষয়গুলো যারা করবে, করার মাধ্যমে নিজেকে মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে মুত্তাকির জন্য। তাকওয়ার 11 নম্বর পুরস্কার। আমরা যে আমল করি, ইবাদত বন্দেগী করি, কুরবানি করি, বিভিন্ন ধরনের ইবাদত করি, এখন আমার ইবাদতটা যদি আল্লাহর জন্য না হয়, অন্য কোনো নিয়ত এটার মধ্যে চলে আসে, তখন কিন্তু এই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। আমরা কুরবানির ক্ষেত্রে সবাই জানি যে গোশত খাওয়ার নিয়ত যদি কেউ কুরবানি করে, ওই নিয়তটা স্রেফ আল্লাহর সন্তুষ্টি থাকে না, তখন তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। দেখুন যে কোনো ইবাদতের জন্য এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের আমল গ্রহণ করবেন। আমার আমলের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, নিয়ত পরিশুদ্ধ থাকে, তাহলে আমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমরা এর আগে শুনেছি যে আমলের কিছু ধাপ আছে, কিছু প্রকার আছে। কবুল আমল যে আমরা করি, আমল কবুল হওয়ার একটা স্তর আছে। একটা স্তর হচ্ছে আমি আমল করলাম, এটা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ স্তরে উন্নীত হলো, পুরস্কার যেটা পাওয়ার সেটা তো আল্লাহ তাআলা দিবেনই, সন্তুষ্ট হয়ে আরো অতিরিক্ত পুরস্কার দিবেন। মানে আমলের যে প্রতিদান সওয়াব যেটা, সেটা তো দিবেনই, এছাড়াও খুশি হয়ে আল্লাহ তাআলা আরো বেশি অতিরিক্ত পুরস্কার দিবেন। এটা হলো আমলের সন্তুষ্ট স্তর, একবারে পুরা একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে যেটা পালন করা। আর আমলের কবুল হওয়ার মাঝামাঝি স্তর হচ্ছে যে আমি যে আমলটা করলাম, যেভাবে করা দরকার সেভাবেই হয়েছে, এবং আল্লাহ তাআলা যে পুরস্কার, যে প্রতিদান, যে সওয়াব ঘোষণা করেছেন সেটাও আল্লাহ তাআলা দিবেন। এটা হলো আমল কবুল হওয়ার আমলের মাঝামাঝি স্তর। আর সর্বনিম্ন স্তর হচ্ছে আমল কবুল হওয়ার, যে আমি আমলটা কোনোরকম করলাম, নামাজ পড়া দরকার, না পড়লে তার দরকার না, কোনোরকম করলাম, তাহলে নামাজ না পড়লে বা ইবাদত না করলে, আমল না করলে যে শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত হয়েছে, সেই শাস্তি থেকে আমি মাপ পেয়ে যাব, কিন্তু পুরস্কার পাওয়ার উপযুক্ত আমি হব না। এটা হলো আমলের তিনটা স্তর। এখন আমার আমলটা কোন স্তরে আছে, আমাকে একটু নিজেই নিজেকে থার্মোমিটার দিয়ে মাপতে হবে যে আমার আমলটা, আমি যে ইবাদত করছি, মসজিদে আসতেছি, হাজিরা দিচ্ছি, বা অন্য যে কোনো ইবাদত, নামাজ, রোজা, যাকাত দিচ্ছি, আমার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা আমার উপর হুকুম করেছেন, আল্লাহর হুকুম পালন করছি, নাকি বাধ্য হয়ে কোনোরকম করছি? আমি কি আল্লাহর মহব্বতে আল্লাহর নির্দেশটা পালন করছি, নাকি না করলে ফিনাল খাওয়া লাগবে, জাহান্নামের আগুনে যেতে হবে সেই জন্য করছি? আমাকে চিন্তা করতে হবে আমি যেই অবস্থানে রেখে আমার আমলটা করবো, পুরস্কারটাও সে অনুযায়ী আসবে, গ্রহণযোগ্যতাটাও সে অনুযায়ী আসবে। এটাই আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের আমল গ্রহণ করেন। মুত্তাকিদের আমল না হলে আল্লাহ তাআলা সেই রেজা এবং মহব্বতের স্তরে উন্নীত হয় না। আমার আমলের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, নিষ্ঠা থাকে, একাগ্রতা থাকে, তাহলে আমার আমল আল্লাহ তাআলার মহব্বতের স্তরে গিয়ে পৌঁছতে পারবে, আল্লাহ তাআলা খুশি হবে। একটা হলো বেজার হলো, আর একটা হলো খুশি হবে, আমাদের একটু বেশ খুশি। যেন মনে করেন একটা উদাহরণ দিতে পারবো, আপনি একজনকে একটা কাজ করতে দিলেন, আপনার ছোট ভাই বা বাচ্চা বা সন্তান, সে কাজটা করে নিয়ে আসছে, এমনভাবে করছে যে আপনি বেজার হয়েছেন না, মানে করে নিয়ে আসছে। আর একটা হলো যে না, যেভাবে করা দরকার সেটা অনেক ভালোভাবে সে করছে, আপনি তার প্রতি একবার খুশি হয়ে মুগ্ধ হয়ে গেছেন। দুইটার মধ্যে ব্যস্ত কথা আছে। আমাদের আমলের মধ্যেও আমাদের যে ইবাদতগুলি করি আমরা, সেগুলোর মধ্যে এরকম স্তর বেঁধে ভিন্নতা আছে। তাকওয়ার 12 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া,
মুমিনের জন্য সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আমরা দুনিয়াবি পাথেয় উপায় উপকরণ অবলম্বনের জন্য কত মেহনত করি, কিন্তু আখিরাতের পাথেয়র জন্য আমাদের কি মেহনত আছে? অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনের আখিরাতের পাথেয় হচ্ছে তাকওয়া। কেউ যদি তাকওয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলে সে আখিরাতের সম্বল অবলম্বন করে নিয়েছে, তার আখিরাতে কোনো কিনা পেরেশানি নেই। আমি মনে করেন সফরে যাবো, হজের সফরে যাই, উমরার সফরে যাই, বা ঢাকা থেকে ঢাকা বা কোথাও সফরে গেলাম, চিটাগাং, এক সপ্তাহ 3 দিন 4 দিনের সফরে। আমি সফরের যে সামানাপত্র নিয়ে যাই না, আমরা 3 দিনের তাবলীগে যাই, খালি হাতে চলে যাই, আমার 3 দিনের কাজ হওয়ার যে ব্যবস্থাপনা দরকার সেগুলো আমার সাথে করে নিয়ে যেতে হবে। আর না হলে আমার জন্য কে ইন্তজাম করে রেখেছে। তা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরকালের একটা সফরে, আখিরাতের সফরে যাব, আমার কি আখিরাতের পাথেয় সংগ্রহ করে নিয়ে যাওয়া উচিত না উচিত না? আমার কি সেই চিন্তা আছে যে আমার লম্বা একটা সফর আমার জন্য অপেক্ষা করছে, সেই পাথেয় আমাকে নিয়ে যেতে হবে? তো মুমিনের জন্য সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। মুমিন যদি তাকওয়াটা সাথে নিয়ে যেতে পারে, তাহলে সে পাথেয় নিয়ে গেল, সে সফরের সামান নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লিবাস মুমিনদের জন্য সর্বোত্তম পোশাক। আমাদের দেহ আবৃত করার জন্য যেরকম পোশাকের প্রয়োজন হয়, আখিরাতের জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমাকে পোশাক লাগবে। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আমি যদি চাই যে আল্লাহ তাআলার শাস্তি থেকে, আযাব থেকে বাঁচতে, তাহলে আমাকে একটা বিশেষ পোশাক লাগবে, যে পোশাকটা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সেই পোশাকটার নাম কি? তাকওয়া। আমাকে তাকওয়ার পোশাক যদি আমি অবলম্বন করতে পারি, তাকওয়ার পোশাক যদি আমার গায়ে নিয়ে আমি যেতে পারি আখিরাতে, তাহলে জাহান্নামের আযাব থেকে আমি বাঁচতে পারব। তাকওয়া 13 নম্বর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা পরস্পর মুসলিম ভাই ভাই, তাহলে আত্মীয়তার সম্পর্ক একটা বিষয় আছে, এটা তো আলাদা বিষয়। আমরা মুসলমান ভাই ভাই, আমাদের যে ইমানি ভ্রাতৃত্ব কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা ঈমান আনে, তাওবা করে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, তাহলেই তোমাদের ভাই হবে। মায়া করে ভাই হলে ভাই না। যদি তার মধ্যে ঈমান না থাকে, তাকওয়া না থাকে, তাহলে তার সাথে আমার সম্পর্ক ব্যাহত হবে। আর একজন মুত্তাকি পরহেজগার, তার সাথে আমার সম্পর্ক হবে। তোমরা পরস্পরে একে অপরকে তাকওয়ার ভিত্তিতে সহযোগিতা করো, নেক কাজের ভিত্তিতে সহযোগিতা করো, নেক কাজের জন্য একে অপরকে সহযোগিতা করো, সাহায্য করো। আরেকজনকে তাকওয়াবান হতে, মুত্তাকি হতে সহযোগিতা করো, নেক হতে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা অন্যায়, অশ্লীলতার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করিও না। অন্যায়ের ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। অশ্লীলতার ক্ষেত্রে কাউকে সহযোগিতা করা, এটা নাম ভ্রাতৃত্ব নয়। ভ্রাতৃত্ব সেটাই, অশ্লীলতাকে ফিরিয়ে রাখে, আটকে রাখে, যে ভাই এটা করিও না, গান বাদ্য করো না, করতে দিব না। এখন আমার সক্ষমতা আছে আরেকজনকে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করা, একজন অন্যায় কাজ করতেছে, তখন আমি তাকে বাধা দেওয়ার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, তখন আমি তাকে বাধা না দিয়ে আর সহযোগিতা করবো। এটা কি তাকওয়া হলো না? তাকওয়া হলো। আমার ছোট ভাই গান দেখতে গেল, গান শুনতে গেল, আমার সন্তান গেল, আমি তাদেরকে পাঠাইলাম, নিয়ে গেলাম, এটা কখনোই তাকওয়া না। এটা অন্যায়ের ক্ষেত্রে সহযোগিতা হলো, তাকওয়ার খেলাফ কাজ হলো। তাকওয়া সেটাই, এটা অন্যায়ের বিপরীত আরেকজনকে সহযোগিতা করা। একজনে অন্যায় করতেছে, আরেকজনকে মাফ দিতেছে, আপনি যে ফিরাইলেন, তাহলে এটা সহযোগিতা হবে। তাহলে আপনি যে মাফ দিতেছে, আপনি যে এটাকে সহযোগিতা হলো না অসহযোগিতা? তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাকওয়ার ভিত্তিতে একে অপরকে সাহায্য করো।
কারণ গুনাহের কাছে আপনি আরেকজনকে সাহায্য করবেন, এটা কি সহযোগিতা হলো নাকি অসহযোগিতা হলো? জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা হয়েছে, কিন্তু আল্লাহর আযাব থেকে মাফ পাওয়ার ক্ষেত্রে, ক্ষমা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা হয় না। আমাকে ভালো করে চিন্তা করতে হবে। আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, আমার পরিবারের উপর, আত্মীয় স্বজনের উপর, আমার গ্রামের উপর আমি মানব, আমি মানুষকে কোন কাজে সহযোগিতা করছি, ভালো কাজে সহযোগিতা করছি নাকি খারাপ কাজে সহযোগিতা করছি? আমার সহযোগিতার মাপকাঠি কি? মাপকাঠিটা হওয়া উচিত তাকওয়া। আমি একজন আমাকে ডাকছে এই কাজটা করতে হবে, আসা, আমি যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমি যে যাবো কাজটার ভিত্তি কি তাকওয়া নাকি তাকওয়া না? আমি যে সহযোগিতাটা করবো এই তাকওয়ার ভিত্তিতে হবে নাকি তাকওয়ার খেলাফ হবে? ভালো কাজে সহযোগিতা হচ্ছে নাকি অন্যায় অশ্লীলতার ক্ষেত্রে সহযোগিতা হচ্ছে? আমাকে চিন্তা করতে হবে। আমি যদি অন্যায় অশ্লীলতার ক্ষেত্রে কাউকে সহযোগিতা করি তাহলে সরাসরি কোরআনের আয়াতের অবগত হয়েছে, আল্লাহর নির্দেশের অবগত হয়েছে। আল্লাহ তোমরা কাউকে পরস্পরে অন্যায়ের ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে সহযোগিতা করিও না। এখন আমি গান বাদ্য বাজাইলাম, নিজে সহযোগিতা করলাম, আমার সন্তান বাজাইল, আমি কিছু বললাম না, এটা কোন কাজে সহযোগিতা হচ্ছে? তো তাকওয়া যদি আমি অর্জন করতে চাই তাহলে আমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাকওয়ার 14 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। তাকওয়া অবলম্বনকারী মুত্তাকি যারা, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন যে আমি মুত্তাকিদেরকে কিয়ামতের দিন রবের কাছে, দয়াময় প্রভুর কাছে বিশেষ প্রতিনিধি দল বানিয়ে পাঠাবো বা একত্র করবো, সমবেত করবো। মানে মুত্তাকি যারা থাকবে তাদেরকে স্পেশাল ভাবে আলাদাভাবে কি করা হবে? একত্র করা হবে। তাদের তো আলাদা পুরস্কার আছে, আলাদা তাদের জন্য বাজেট আছে। এই জন্য মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন স্পেশাল ভাবে প্রতিনিধি বানিয়ে আল্লাহর দরবারে দিয়েছেন। আমি যদি কাল কিয়ামতের ময়দানে স্পেশাল বাহিনীর অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় এবং স্পেশাল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, বিকল্প নাই। তাকওয়া অবলম্বনের 15 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মুত্তাকির জন্য, তাকওয়া অবলম্বনকারীর জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা উন্মুক্ত হয়ে গেছে। দেখা যাবে যেখানে হাত দিয়ে, আমার এক উস্তাদ ছিলেন, বলতেন যে ইবনে হুসাইন, ওনার বাবার নাম দিয়ে বলতেন যে হুসাইনের পুত্র যেখানে হাত দিবে সেখানে স্বর্ণ পাবে। তো একজন ব্যক্তি তাকওয়াবান যদি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, যেখানে হাত দিবে সেখানে বরকত হবে, যেখানে হাত দিবে সেখানে বরকত হবে। যেই কাজই শুরু করবে কত ছোট একটা কাজ দিয়ে সে আরামসে করতে পারবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসী যদি কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান জমিনের যত বরকত আছে, কল্যাণ আছে, সব কিছু তার জন্য উন্মুক্ত করে দেব। আমি যদি আল্লাহর বরকতের দরজা আমার জন্য উন্মুক্ত হোক চাই, তাহলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলা বিধিনিষেধের যে একটা প্যাকেজ আছে, ওটার ভিতরে আমাকে ঢুকায় ফেলতে হবে। আল্লাহ তাআলার নিজামের ভিতরে আমাকে চালাইতে হবে। তাহলে দেখা যাবে যেখানে আমি যাচ্ছি, যেখানে পা ফেলতেছি, যেখানে কদম রাখতেছি, সর্বত্র শুধু বরকত আর বরকত। কোথাও কোনো পেরেশানি নাই, কোথাও কোনো চিন্তা নাই, কোথাও কোনো প্রবলেম ছাড়াই আমার কাজ হয়ে যাচ্ছে। তাকওয়ার 16 নম্বর পুরস্কার, وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ। আল্লাহ তাআলা আমাদের কাছে সম্পদ চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে, তোমাদের সম্পদের দিকে, তোমাদের দেহের দিকে দেখবেন না, বরং কিসের দিকে তাকাবেন? আল্লাহ তাআলা দেখেন বান্দার হৃদয়, আল্লাহ তাআলা দেখেন বান্দার আমল।
বান্দার হৃদয়ের কি অবস্থা, আমলের কি অবস্থা? বান্দার হৃদয়ের প্রতি তাকওয়া আছে, নিষ্ঠা আছে, বান্দার কলব কি পরিশুদ্ধ নাকি পরিশুদ্ধ না? তার আমলের কি অবস্থা? আমল কি আল্লাহর জন্য হচ্ছে নাকি মুনাফিকদের মতো? মুনাফিকরা আমল করে বাধ্য হয়ে আল্লাহ ইলাহুল নাস ইল্লা কালিলা, মানুষকে দেখানোর জন্য আমল করে বাধ্য হয়ে করতে হয়। মুনাফিকরা যে নামাজ পড়ে এরা বলা হয়েছে, মুনাফিকরা যখন মসজিদে যাবে, মুনাফিকদের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে নামাজে দাঁড়ায়। এখন আমি যখন নামাজে দাঁড়াচ্ছি তখন আমার মধ্যে কি অলসতা কাজ করতেছে নাকি উত্তমতা কাজ করতেছে? আমি মহান বাদশাহদের বাদশার সামনে দাঁড়াইছি, রাজা বিরাজ মহান রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান, এই বিষয়টি আমার জেহেনে থাকে নাকি থাকে না? যদি না থাকে তাহলে আমাকে সতর্ক করতে হবে, সতর্ক হতে হবে। আর যদি থাকে তাহলে এটাকে অটল অবিচল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে প্রদান করবেন। কারণ আল্লাহ তাআলা তোমাদের তাকওয়াই চান, তোমাদের অর্থ সম্পদ আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা মানুষের অর্থ সম্পদ চান না। সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন, যে পরীক্ষা করতেছে আমি তাকওয়া অবলম্বন করছি কি, আল্লাহর বিধিনিষেধ পালন করছি কি। যদি আমি পালন করি তাহলে আমার তাকওয়া, আমার আমলের পরিপূর্ণ প্রতিদান আমি পাবো। আর যদি ঘাটতি থাকে, তাকওয়া না থাকে, তাহলে ক্ষেত্র বিশেষ আমল বরবাদও হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি নামাজ পড়ে, তার নামাজের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারণ নামাজের 9 ভাগের 1 ভাগ কবুল হয়, কারণ নামাজের 4 ভাগের 1 ভাগ কবুল হয়, কারণ নামাজের 4 ভাগের 1 ভাগ 2 ভাগের 1 ভাগ কবুল হয়, কারণ নামাজ পূর্ণাঙ্গ কবুল হয়। তো নামাজের ক্ষেত্রে নবীজি 10টা পর্যন্ত সওয়াল ভাগ করেছে। এখন আমার নামাজটা কি 10 নম্বরে নাকি 1 নম্বরে, সেটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমি নিজেকে নিজে ভাবতে পারবো। তাকওয়া পরিমাপের জন্য, কলবের পরিশুদ্ধির পরিমাপের জন্য সবচেয়ে বড় সার্ববিকার হচ্ছে নামাজ। কারণ ইসলামের প্রধান রুকন হচ্ছে নামাজ, ঈমানের পর ইসলামের প্রধান রুকন হচ্ছে নামাজ। নামাজের ক্ষেত্রে যদি আমার অবহেলা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খলিফাদের গভর্নরদের কাছে চিঠি লিখছেন যে তোমরা আমি যে হুকুম পাঠাই সেগুলো তো করবাই, তোমাদের প্রতি আমার সর্বপ্রথম নির্দেশ হচ্ছে রাষ্ট্রীয় যত কাজেই থাকুক নামাজটাকে সবার আগে গুরুত্ব দিই। কারণ কেউ যদি নামাজের প্রতি যত্নবান হয় তাহলে অন্য সকল বিষয়ে যত্নবান হবে। নামাজের বিষয়ে যদি তার অবহেলা থাকে তাহলে সকল বিষয়ে তার ব্যক্তিগত অবহেলা থাকে। তো আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। তাকওয়া অবলম্বনের 16 নম্বর পুরস্কার, ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর মুমিনদের জন্য সর্বোত্তম ঘর। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। এই ধরনের অনেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনের জন্য পরকালের গৃহই থাকবে সর্বোত্তম ঘর। আর যারা দুনিয়াদার তারা তো পরকালের কোনো চিন্তা থাকবে। আমার চিন্তা যদি পরকাল হয়, আমি যদি তাকওয়াবান হই, তাহলে দুনিয়ার গৃহ নির্মাণের প্রতি আমার যতটুকু চিন্তা থাকবে তার থেকে পরকালের গৃহ নির্মাণের প্রতি আমার গুরুত্ব বেশি থাকবে। অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে আমি দুনিয়ার ঘর বানাইতেছি, এটার প্রতি আমার কতটুকু মনোযোগ, আর আখিরাতের ঘর বানানোর প্রতি আমার কতটুকু মনোযোগ। আখিরাতের ঘর বানানোর প্রতি যদি আমার মনোযোগ থাকে তাহলে বুঝতে হবে যে ন্যূনতম হলেও তাকওয়া আমার মাঝে আছে। আল্লাহ আমাদের বুঝতে হবে আমার মতো তাকওয়ার ঘাটতি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, মুত্তাকি বানিয়ে দিন, তাকওয়া অবলম্বনের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বাইরে আলোচনা করব যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন। ওয়া আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা man la nabiyya ba'dahu amma ba'd. Alhamdulillah innaka sami'tu wa tahammiyat at-taqwa. Allah ta'ala ja'ala lil-muttaqina jawaiza wa fawaid katsira. فندعو إلى الله تعالى أن نكون منهم ويجعلنا من المتقين وأن نتقي الله تعالى كما هو حق عليه.
قال الله تعالى: فمن اتقى واصلح فلا خوف عليهم ولا هم يحزنون. قال تعالى ايضا: الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. فندعو الى الله تعالى ان يجعلنا من اولياء الصالحين المقربين، ويجعلنا من المتقين، ويحفظنا من نار جهنم. بارك الله لنا ولكم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين، واستغفروا انه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأسلمهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولدي مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان العادل ضد الله في الأرض، من أهانه أهانه الله، ومن أكرمه أكرمه الله. اللهم انصر الإسلام والمسلمين في أنحاء العالم. اللهم انصر المجاهدين خصوصا في فلسطين وكشمير والصومال وغير ذلك والسودان والأفريقية كلها. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم. اللهم انصرهم، اللهم انصرهم. اللهم كن الكفرة والمشركين والمبتدعين واليهود والنصارى والمجوس والهندوس الذين يكذبون رسلك ويقاتلون أولياءك ويصدون عن سبيلك. اللهم شتت شملهم، اللهم فرق جمعهم، اللهم طيب عملهم، اللهم فرق دنيانا، اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم خذ اليهود والأمريكيين، اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.